জানো তো আজকে আমার কলেজের পরীক্ষা আছে। মানে অনেক বছর আগেই আমি পড়াশোনাটা ছেড়ে দিয়েছি, মানে কন্টিনিউ করিনি। তারপরে আবার ভাবছি যে না, পড়াটা কমপ্লিট করে রাখা ভালো, কখন কি কাজে লাগে তার ঠিক থাকে না। তো আমি যখন 11 ক্লাসে পড়তাম তখন আমার বিয়ে হয়ে যায়। তারপরেও আমি পড়েছি, 12 ক্লাস পর্যন্ত পড়েছি। পড়ে মেয়ে হয়ে যাওয়ার পরেও কম্পিউটার করেছি, মানে 2-3 বছর, বিয়ে হওয়ার 2-3 বছর পরে মেয়ে হয়েছে, তারও 1 বছর পরে আমি কম্পিউটার করেছি। করে তারপরে আর কোনো পড়াশোনা করিনি, ছিলাম। কিন্তু এখন মনে হলো যে হঠাৎ না, আমি পড়াশোনাটা কমপ্লিট করে রাখি, যেহেতু আমার পার্লার রয়েছে। তো সেই সূত্রে যেমন তেমন, মানে কখন কি কাজে লাগে সেটা তো বলা যায় না। এই কারণে ভাবলাম পড়াশোনাটা কমপ্লিট করে রাখাটাই বেটার। আর এই যে আজকে মানে এত পরিমাণে ঠান্ডা, কি বলবো তোমাদের, সকালবেলা উঠে এত ঠান্ডা লাগছিল, মানে টোনারটা মুখে দিতে গিয়েও আমার ঠান্ডা লাগছে, সিরামটা মুখে দিতে গিয়েও ঠান্ডা লাগছে। মানে আমাকেই কেন এত ঠান্ডা দিয়েছে ভগবান জানি না। আর রান্না করতে পারবো না বলে রাত্রে রান্না করে রেখেছি, যেহেতু আমি জানি সকালবেলায় রান্না করতে গেলে হবে না। তার কারণ 11টা থেকে পরীক্ষা, তার আগে আমি সকালে উঠবো, স্নান করব, পুজো সারবো, তার ভিতরে আবার ওই টাইমে রান্না করা তো অসম্ভব ব্যাপার। এমনিতেই আমার শীতে উঠতে পারি না, মানে 9টার সময়, 9টারও আগে আমাকে বেরোতে হবে। তার আগে আমি কখন উঠে স্নান করব, পুজো করব, রান্না করব? এই কারণে আমি রাত্রেবেলায় সব রান্না করে রেখেছি। শুধু সকালবেলায় মানে মানি আর মানিকের জন্য কিছু খাবার করে রেখে চলে যাব। আর সকালবেলায় উঠে শুধু কটা ভাত, ব্যাস, আর কিচ্ছু না। তরকারিগুলো সব রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি, মানে এটাই যথেষ্ট। মানে আমার পক্ষে সম্ভব না অত সকালে উঠে সব কিছু করা, এমনিতেই এত শীত লাগে। তো এই যে আমি খাবারটা খেতে শুরু করে দিয়েছি। আর সত্যি তোমরা বিশ্বাস করবে না, মানে কালকে রাত্রে এমনিও একটু পড়তে বসেছিলাম, তো পড়তে পড়তেই কোনো রকমে তাড়াহুড়ো করে রান্না করেছি, মানে মটর শাক আর ইলিশ মাছ। এত টেস্ট হয়েছে, মানে আমি এখন এডিট করছি আমার খেতে, মানে মনে হচ্ছে এখনও খেলে ভালো হতো। কিন্তু আমার দুঃখের বিষয় কি জানো, মানে পরীক্ষা দিয়ে এসে দেখি আমার জন্য কিচ্ছু নেই, ওরা সব কিছু খেয়ে নিয়েছে। আমি মেয়েকে বলে গেছিলাম যে আমার জন্য একটু রাখিস। আমি খেয়েছি তবু, মানে টেস্ট হয়েছিল বলে বলেছিলাম আমার জন্য একটু রাখবি। এ বাবা, এসে দেখি আমার জন্য আর একটু কিচ্ছু নেই। তো কি করা যাবে এবার, মানে ভাতটা পর্যন্ত রাখেনি। মানে ও ভেবেছে যে আমি হয়তো কলেজ থেকে খেয়ে আসবো। আরে কলেজ থেকে ওখানে কি ভাত পাওয়া যায়? আর আমি বাইরের খাবার খুব একটা খাই না। যাই হোক, ও ছোটো মানুষ, অত কী বোঝে। আর দেখো আমি একবার সোয়েটার পরছি আর খুলছি, ভাবছি যে শীত লাগবে না গরম লাগবে। যেহেতু যাবো 11টা থেকে পরীক্ষা, আর দুটো করে পরীক্ষা হবে, 4টে বেজে যাবে ছুটি হতে হতে। তো ভাবছিলাম যে যদি গরম লাগে, এই জন্য পাতলা একটা সোয়েটার পরে গেলাম। আর ব্যাগটাতেও আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোন ব্যাগটা নেবো, মানে কোনটা নিলে ভালো হয়। দুটোতেই ধর, মানে ওটাতে বোর্ড ধরবে না,